লোক দেখিয়ে করছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মুখে অনেক কথা শুনেছি, মাশাআল্লাহ খুব ভালোই বলেছে। এবার আমাদের ইসলামের বক্তা শাইখ মোহাম্মদ সাহেব, শিক্ষক জোয়াপুকুর মাদ্রাসা, উনি এসেছেন, স্টেজে আছেন। এখন আপনাদের সম্মুখে মোহাম্মদ সাহেব বক্তব্য রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله استثقلتم من الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসি গয়ার, আমাকে ভাবিয়া অসুর ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসি গয়ার, আমাকে ভাবিয়া অসুর ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লো
লোবার আশায় বেঁধে রাখে সকলে, লোবার আশায় বেঁধে রাখে সকলে, আচলে আপনজনে। আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে গো, কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে, আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আমার শিক্ষকবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দূরান্ত থেকে আগত শ্রোতাবৃন্দ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সব থেকে উত্তম মাখলুকাত বানিয়েছেন। তাই সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদার মাদানী নবী কুল শিরোমণি ইমাম আল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমাম আল হারামাইন শরীফাইন মাকির মাদানী আশরাফুল আম্বিয়া আশরাফুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছেন কেন? কারণ কি? আপনি পৃথিবীর বুকে যে কোনো কাজ করেন না কেন, কাজের পেছনে একটি উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। সে উদ্দেশ্যটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আপনি যেমন কোন কাজ করেন, ওই কাজের পেছনে উদ্দেশ্য থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন তার পেছনে উদ্দেশ্য হচ্ছে আমরা ইবাদত করব। তো আমরা পৃথিবীর বুকে নামাজ আমাদেরকে ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দান খায়রাত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না। আল্লাহ বললেন যে আমি মানুষকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর যেই জন্য আমাদেরকে পাঠিয়েছে ওই উদ্দেশ্যটাই আমরা পুরা করছি না, ওই কাজগুলো আমাদেরকে ভালো লাগছে না। কেন? কারণ ঠিকই আল্লাহ তো বলে দিলেন যে আমি পৃথিবীর বুকে মানুষকে পাঠিয়েছি শুধু আমার ইবাদতের জন্য, আর আমাদেরকে ওই ইবাদতই ভালো লাগে না। কারণটা কি? আমি জানি না, তবে শুনেছি যে যখন কোনো মানুষকে সাপে কামড় দেয় আর ওই সাপের বিষ যদি তার শরীরে ঢুকে যায়, তাহলে আপনার কিনা তাকে যদি মিষ্টি জিনিস খাওয়া হয় তাহলে তাকে তিতো লাগে, আর তিতো জিনিস যদি তাকে খাওয়া হয় তাহলে মিষ্টি লাগে। তিতো জিনিস মিষ্টি লাগে আর মিষ্টি জিনিস তিতো লাগে। কারণ কি? কারণটা হচ্ছে যে আপনার কিনা তার শরীরে সাপের বিষ ঢুকে গেছে, এই জন্য তাকে তিতো জিনিসটা মিষ্টি লাগছে আর মিষ্টি জিনিসটা তিতো লাগছে। তাহলে আমাদেরকে কোন সাপে কেটেছে আর আমাদের শরীরে কোন সাপের বিষ ঢুকে গেছে যে আল্লাহ বললেন যে ইবাদতের জন্য বানিয়েছি, আর ওটাই আমরা করছি না, ওটাই আমাদেরকে ভালো লাগছে না। আবার খারাপ আমল আমাদেরকে ভালো লাগছে, মদ ভালো লাগছে, তাস ভালো লাগছে, জুয়া ভালো লাগছে। এক কথায় যেগুলো খারাপ আমল ওগুলো আমাদেরকে ভালো লাগছে। কেন? ভালো আমল ভালো লাগছে না, খারাপ আমল ভালো লাগছে। তাহলে আমাদের শরীরে কোন সাপের বিষ ঢুকে গেছে? আমাদের পেছনে উদ্দেশ্য ইবাদত করার জন্য, কিন্তু ইবাদত আমাদেরকে ভালো লাগছে না। তাহলে
আমাদের শরীরে কোন সাপের বিষ ঢুকে গেছে? আমাদের শরীরে ঢুকে গেছে দুনিয়ার বিষ। আমাদের শরীরে দুনিয়ার বিষ ঢুকে গেছে, এই জন্য আমাদেরকে ভালো জিনিস ভালো লাগছে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকুন নিসা, এবং নারী থেকে বেঁচে থাকো। দুনিয়া থেকে বেঁচে থাকো মানে কি? তাহলে মারা যাবো না, দুনিয়াতে থাকবো, কিন্তু দুনিয়া যেন আমাদের ভিতরে না ঢুকে যায়। যেমন নৌকা পানির উপরে থাকে, কিন্তু নৌকা কোনো সময় চায় না যে আমার ভিতরে পানিটা ঢুকে যায়। যদি কোনোভাবে নৌকার ভিতরে পানি ঢুকে যায়, তাহলে নৌকাটা নিচে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যার ভিতরে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ঢুকে যাবে, ওই ব্যক্তিও নষ্ট হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো। চলেন এবার আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, হে ইমানদারের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালার দলেরা, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, মালাকুম, কি হলো তোমরা বলো, কি হয়েছে তোমরা বলো, কেন তোমাদেরকে আমি নামাজে পাচ্ছি না? মালাকুম ইদা কিলা তুমুল ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি, যখন তোমাদেরকে আমার রাস্তায় ডাকা হয়, নামাজের জন্য ডাকা হয়, আল্লাহর কোরআনের জন্য ডাকা হয়, রাসূলের জন্য ডাকা হয়, জিহাদের জন্য ডাকা হয়, তখন তোমরা জমিনকে আঁকড়িয়ে ধরো। তোমাদের কি হলো? তোমরা তো আমি আল্লাহকে এক বলে মেনে নিলে, রাসূলকেও মেনে নিলে, এরপরে তোমাদের কি হলো? তোমাদেরকে কেন নামাজে পাচ্ছে না, রোজাতেও পাচ্ছে না, তোমাদেরকে আমার রাস্তায় কেন পাচ্ছে না? কি হলো বলো? আমরা মুখ বন্ধ করে আছি, কিছুই বলছি না। আল্লাহ বলছে, আমি বুঝে নিয়েছি। আল্লাহ বলছেন, তোমরা কি হয়েছে, তোমাদেরকে কেন পাচ্ছে না? কারণ হচ্ছে তোমরা দুনিয়াকে নিয়ে মেতে গেছো, আখিরাতকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে তোমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছো, দুনিয়াকে বেশি ভালোবেসে নিয়েছো। এই জন্য তোমাদেরকে নামাজ ভালো লাগছে না, রোজা ভালো লাগছে না, দান খায়রাত ভালো লাগছে না। একটি কারণ, ওই কারণটা হচ্ছে তোমরা দুনিয়াকে ভালোবেসে নিয়েছো, দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়েছো, এই জন্য তোমাদেরকে ভালো আমল ভালো লাগছে না। এবার আল্লাহ বলছে, হে গোলাম, যে দুনিয়াকে নিয়ে তোমরা এত ব্যস্ত হয়ে গেছো যে তোমাদেরকে ভালো কাজ ভালো লাগছে না, ওই দুনিয়ার মূল্যটা আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ বলছেন, হে গোলাম, আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত, আখিরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে সামান্য কিঞ্চিত। তাহলে আমাদেরকে নামাজ রোজা এগুলো ভালো লাগছে না, কারণ হচ্ছে আমরা পৃথিবীর বুকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, এই জন্য আমাদেরকে ভালো কাজ ভালো লাগছে না, ভালো কাজ আমাদেরকে ভালো লাগছে না। একটি কারণ, আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত চলে এসেছে। তো আল্লাহ বললেন যে দুনিয়াকে নিয়ে তোমরা এত ব্যস্ত হয়ে গেছো, ওই দুনিয়াটা হচ্ছে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। এবার চলে নবীজি হাদিসের ভিতরে কি বলছেন? বিশ্বনবী বলছেন, হে আমার উম্মতের দল, তোমরা জেনে রাখো, লাউ কানাতিদ দুনিয়া, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহান বাউদাতিন মা শাকা কাফিরান মিনহা শুরবা। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতের দল, জেনে রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি সারা পৃথিবীটা এবং পৃথিবীর বুকে যত সম্পদ রয়েছে, এগুলো যদি আল্লাহর কাছে মাছের এক
একটা দানা সমান মূল্য হতো, মাছের একটা দানা সমান মূল্য হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত কাফের রয়েছে তাদেরকে এক ফোঁটা পানি পান করাতেন না, এক ফোঁটা পানি পান করাতেন না, যদি দুনিয়ার মূল্যটা আল্লাহর কাছে আপনার কিনা একটি মাছের দানার সমান মূল্য হতো। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটি মাছের দানার সমান এই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে এর মূল্য নয়। তাহলে আর ওই দুনিয়াকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, ওই দুনিয়াকে নিয়ে এত আমরা প্রাধান্য দিয়েছি যে আমাদেরকে আর নামাজ ভালো লাগছে না, রোজা ভালো লাগছে না, যার কোনো মূল্যই নাই, ওর পেছনে আমরা এত মাতোয়ারা হয়ে গেছি। বিষ্ণু বলছেন, হে আমার উম্মতের দল, জেনে রাখো, যদি কোন ব্যক্তি একটা আঙুল সাগরের পানিতে ডোবায়, একটা আঙুল যদি সাগরের পানিতে ডোবায়, আর ওই আঙুলটা তোলার পরে আঙুলে কতটুকু পানি আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ওই আঙুলের পানিটা হচ্ছে দুনিয়া, আঙুলের পানিটা দুনিয়া, আর তো আপনার কিনা সাগরের পানিটা পরকাল। আঙুলের পানি এক ফোঁটা, ওই ফোঁটাটাই হচ্ছে দুনিয়া, আর সাগরের পানিটা হচ্ছে পরকাল। তো আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মত, ওই এক ফোঁটা পানির জন্য তোমরা এত মাতোয়ারা হয়ে গেছো, আর সাগরের পানিকে ভুলে গেলে, সাগরের পানি ভুলে গিয়ে এক ফোঁটা পানির জন্য তোমরা আজ এত মাতোয়ারা হলে যে তোমাদেরকে নামাজ ভালো লাগছে না, ভালো কাজ ভালো লাগছে না। বিষ্ণু বললেন যে এক ফোঁটা পানিটা হচ্ছে দুনিয়া, আর সাগরের পানিটা হচ্ছে পরকাল। আর ওই এক ফোঁটা পানির জন্য আজ আমরা সব আমল বাদ করে দিলাম। চলেন আরেকটি হাদিস। বিশ্বনবী আল্লাহর নবী তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবীর সাথে কয়েকজন সাহাবীও যাচ্ছিলেন। যেতে যেতে বিশ্ব নবী আল্লাহর নবী একটি মরা ছোট কানকাটা ছাগল দেখতে পেলেন। বিশ্ব নবী একটা মরা ছোট কানকাটা বকরি বা ছাগল দেখতে পেলেন। দেখতে পাওয়ার পর সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীর দলেরা, তোমরা বলো, তোমরা কি এই মরা ছোট কানকাটা ছাগলটিকে সামান্য পয়সার বিনিময়ে, সামান্য টাকার বিনিময়ে, এক দিরহামের বিনিময়ে তোমরা কি কিনে নিতে ইচ্ছুক আছো? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, আমরা এই মরা ছোট কানকাটা ছাগলটি কেউ নিতে ইচ্ছুক নয়। কারণটা হচ্ছে এটা কোনো আমাদের কাজে আসবে না। যদি ছোট হতো আর কানকাটা হতো তাহলে ওনার কাজে আসতো, কিন্তু আবার মরা, তাহলে কি কাজে আসবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর রাসূল গো, অতএব এই ছাগলটা আমরা কেউ কিনে নিতে ইচ্ছুক নয়। এবার বিষ্ণু বললেন, রে আমার সাহাবীর দলেরা, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম। নবীজির ভাষা, নবীজি বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আল্লাহর কাছে এই সারা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে এটা যদি আপনার কিনা এই মরা ছোট কানকাটা ছাগলের মতো হতো তা হতো, কিন্তু আল্লাহর কাছে এই মরা ছোট কানকাটা ছাগলের থেকেও আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত মাল রয়েছে, যত সম্পদ রয়েছে, এই আপনার কিনা মরা ছোট কানকাটা ছাগলের থেকেও অনেক গুণে নিকৃষ্ট। একটি মরা ছোট কানকাটা ছাগল এটা আমরা কেউ কিনে নেব না।
কারণটা হচ্ছে কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, এই জন্য আমরা তাকে নেব না। তো বিষ্ণু বলছে ওই মরা ছোট কাঁকড়া ছাগলের থেকেও দুনিয়াটা তার থেকেও আল্লাহর কাছে অনেক গুণে নিকৃষ্ট। আর এরপরেও এত নিকৃষ্ট হওয়ার পরেও আমরা আজ ওই দুনিয়াকে ধরতে চাইছি, দুনিয়াকে ধরে আমরা আপনার কিনা সারা জীবন বেঁচে থাকতে চাইছি। বন্ধু, আমরা কিন্তু কোনোদিন দুনিয়াকে ধরতে পারবো না। চলেন, একজন চাষি সে চাষ করেছে, এমন সময় একজন অত্যন্ত সুন্দরী মহিলা ওই চাষির কাছে কৃষি কাজ করেছে, আর ওই মহিলাটি ওই কৃষকের কাছে চলে আসলো। আসার পরে আপনার কিনা কৃষক দেখলো যে একটি সুন্দর মহিলা আমার পাশে দাঁড়িয়ে আছে। তখন কৃষকটা ওই মহিলাটিকে বলছে, তোমার কি খবর? তখন ওই মহিলাটি বলছে, আমার বাড়িতে কেউ নাই, আমার বাড়ি ঘর কিছুই নাই এবং আমার আত্মীয় স্বজন কেউ নাই, তুমি কি আমাকে বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যেতে পারবে? তখন পুরুষটা কৃষকটা মনে করলো যে এত সুন্দর মহিলাকে ছাড়া যাবে না। বললো, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যেতে পারবো। এবার বিয়ের জন্য কাজের কাছে গেল, বিয়ে করবে এই জন্য বিয়ের জন্য কাজের কাছে গেল। যখনই কাজের কাছে গেল, এই মেয়েটিকে যখন কাজী সাহেব দেখে নিল, তখন ওই মেয়েটির প্রেমে কাজীটাও পড়ে গেল, কাজীটা মেয়ের প্রেমে পড়ে গেল। তখন বলল যে এই ঘটনা, আমি এই মেয়েকে বিয়ে করতে চাই, এইরকম ভাবে আমি পেয়েছি। তখন এরা দুজনেই এবার বলছে আমি বিয়ে করব, কাজী বলছে আমি বিয়ে করব, আর কৃষকটা বলছে আমি বিয়ে করব। দুজনেই ঝামেলা সৃষ্টি হলো। এবার ঝামেলাটা মীমাংসার জন্য কার কাছে গেল? বিচারকের কাছে গেল। যখনই বিচারকের কাছে গেল, গিয়ে বলছে এই আমাদের ঘটনা। আর যখন বিচারক ওই মহিলাটিকে দেখে নিল, বিচারকও ওই মহিলাটির প্রেমে পড়ে গেল। এবার তিনজনেই বলছে আমরা বিয়ে করব, ই বলছে আমি বিয়ে করব, ইও বলছে আমি বিয়ে করব, তিনজনেই বলছে আমরা বিয়ে করব। এবার মহিলাটি ফয়সালা দিচ্ছে, বলছে মহিলাটি যে আমি সামনের দিকে এগিয়ে যাব, আমাকে যে ধরতে পারবে আমি তাকে বিয়ে করব। মহিলাটি সামনের দিকে এগিয়ে গেল, সামনের দিকে দৌড়াতে শুরু করলো, আর তিনজনেই তার পেছনে পেছনে দৌড়তে শুরু করলো। দৌড়তে 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 অনেক দৌড়ার পরে আপনার কিনা যে বিচারক সে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে সে থেমে গেল। আবার দৌড়তে দৌড়তে আবার যে কাজী সাহেব সেও ক্লান্ত হয়ে গেল। আবার দৌড়তে দৌড়তে আপনার কিনা যে কৃষক সেও ক্লান্ত হয়ে যাচ্ছে। তো ক্লান্ত যখন হচ্ছে, তখন ওই কৃষকটা মহিলাটিকে বলছে তুমি থেমে যাও, কারণ তারা দুজনেই থেমে গেছে, এবার আমি আছি, তোমাকে ধরে বিয়েটা করে নেব। তখন বলছে না, আমাকে ধরতেই হবে, না ধরতে পারলে আমি বিয়ে করবো না। এরপরেও চাষি তার পেছনে, কৃষকটা তার পেছনে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে যখন একবারেই ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপরে মহিলাটি ক্লান্ত হচ্ছে না, তখন এই কৃষকটা তখন মনে মনে বলছে যে এমন কেমন মহিলা যে কাজীকে ক্লান্ত করলো, বিচারক ক্লান্ত করলো, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, এরপরে মহিলাটি ক্লান্ত হচ্ছে না, কি খবর? এই আপনার কিনা কৃষকটা তখন ওই মহিলাটিকে বলছে, হে আমার বান্ধবী, তুমি আমাকে বলো তুমি কে, তোমার পরিচয়টা আমাকে দাও, তুমি কে, তোমার পরিচয় আমাকে দাও। তখন ওই মহিলাটি বলছে, রে ভাই আমি কে এবার জেনে রাখো, আমি দুনিয়ার কোনো মেয়ে নয় যে তুমি আমাকে ধরবে, আমাকে ধরে তুমি বিয়ে করবে, না না না, কারণ আমি দুনিয়ার কোনো মেয়ে নয়, আমি হচ্ছি দুনিয়া, আমি হচ্ছি দুনিয়া, আমাকে
যেই ধরতে আসবে কেউ ধরা পাবে না। আমি এইরকম ভাবে তোমার বাপকে দিয়েছি, তোমার দাদাকে দিয়েছি এবং তোমাকেও দেব, কেউ আমাকে ধরতে পারবে না। জেনে রাখো, যে আমাকে ধরতে আসবে সে ক্লান্ত হয়ে কবরে চলে যাবে। আমি সব হয়ে পৃথিবীর সমস্ত মানুষকে এরকম ভাবে কবরে দিয়েছি, যে আমার পেছনে দৌড়িয়েছে কেউ আমাকে ধরতে পারেনি। আমাকে যেমন তোমরা সুন্দর দেখেছো, আর যেই দেখেছো ওই আমার প্রেমে পড়ে গেছে। তো জেনে রাখো, দুনিয়াকেও তোমরা ওই রকম সুন্দর দেখবে, যেমনটা আমাকে সুন্দর দেখেছো ঠিক ওই রকম তোমরা দুনিয়াকেও সুন্দর দেখবে আর দুনিয়ার প্রেমে পড়ে যাবে। অতএব দুনিয়ার পেছনে দৌড়াবে না। যদি তুমি দুনিয়াকে ধরতে চাও, দুনিয়াকে নিয়ে বেঁচে থাকতে চাও, তুমি ভেবে দেখো, তোমার দাদা চলে গেছে কবরে, তোমার বাবা গেছে, এবার তোমাকেও নিয়ে যাব, তোমার ছেলেকেও নিয়ে যাব। এইরকম ভাবে সকলকে আমি কবর দিয়েছি। তুমি একবার চিন্তা করো, তোমার দাদা নাই, তোমার দাদি নাই, এইরকম ভাবে আমি সকলকে কবরে দিয়েছি। অতএব খবরদার, তুমি দুনিয়ার পিছনে দৌড়াবে না। দুনিয়াকে যতই তুমি ধরতে চাইবে, দুনিয়াকে ধরা পাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা চেষ্টা করি, দুনিয়াকে ধরে আমরা থাকতে পারবো না। দুনিয়াটা হচ্ছে আমাদের আমলের জায়গা। এখানে কিছুক্ষণের জন্য আমরা কিছু সময়ের জন্য এসেছি। সম্মানিত উপস্থিতি, আরেকটু উদাহরণ, সেটা হচ্ছে ধরেন এই রাস্তায় একজন সুন্দরী মহিলা যাচ্ছে, অনেক সুন্দরী মহিলা যাচ্ছে। আমি যদি ওই মহিলাটিকে চেপে ধরে নিই, তাহলে আমাকে সে মারবে, তার পিতা মারবে, তার ভাইরা মারবে। কিন্তু একজন বলছে, তুমি যদি আপনার কিনা বুদ্ধিমান হও, তাহলে আব্দুল আলী বক্তা নিয়ে এসো, তো এসব স্যারকে নিয়ে এসো। আব্দুল আলী বক্তা নিয়ে এসো এসব স্যারকে। তো আমি যদি তাকে চেপে ধরি, তাহলে আমাকে সবাই পিটাবে, সবাই মারবে। তো একজন দার্শনিক বলছে, তুমি যদি চালাক হও, তাহলে ওই মহিলাটিকে চেপে ধরো না, তাকে চেপে ধরো, তুমি তার গার্জেনকে, তার পিতাকে চেপে ধরে নাও, আর তার পিতাকে তুমি রাজি করে নাও। যখন তার পিতাকে তুমি রাজি করে নেবে, আর যখনই তোমার উপরে তোমার পিতা সন্তুষ্টি হয়ে যাবে, তখন তোমাকে ভালো মনে করে তার সঙ্গে বিয়ে দিবে। আর যখনই বিয়ে দেবে, তুমি তাকে সারা জীবন নিয়ে থাকবে। আর যারা তার ভাইরা তোমাকে পিটাতো, তারা পিটাবে না, তাদেরকে তুমি সারা বলে শান্তি নেবে। তো এবার এটা কেন বললো? এটা বলছে, যদি কাউকে দুনিয়াকে ভালো লাগে, যদি কারো মনে চায় যে আমি দুনিয়াকে চাইব, তো একজন দার্শনিক বলছে, তুমি দুনিয়াকে যদি তোমাকে ভালো লাগে রে, তো দুনিয়াকে তুমি ধরতে চাও না। কারণ যদি তুমি দুনিয়াকে চেপে ধরে নাও, তাহলে তুমি জেনে রাখো, ফেরেশতারা তোমাকে পিটিয়ে সোজা করে দেবে। আর যদি দুনিয়াকে ভালো লাগে, দুনিয়ার মালিক হচ্ছে আল্লাহ, যদি তুমি আল্লাহকে চেপে ধরে নাও, আল্লাহকে রাজি করে নাও, আল্লাহ যদি তোমার উপরে সন্তুষ্টি হয়ে যায়, তোমাকে মাল তো দেবে, তোমাকে আল্লাহ দুনিয়াও দেবে, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে এবং দুনিয়া তোমার পায়ের নিচে করে দেবে। আর আপনার কিনা ফেরেশতা তোমাকে জামাইয়ের মতো জান্নাতে নিয়ে যাবে। অতএব দুনিয়াকে যদি আমাদের ভালো লাগে, দুনিয়াকে ধরলে চলবে না। দুনিয়ার মালিককে, দুনিয়ার মালিক যে তিনাকে আমাদেরকে ধরতে হবে, তাহলে দুনিয়াটাও পেয়ে যাব, আল্লাহকেও পেয়ে যাব, জান্নাতও পেয়ে যাব। অতএব আমরা পৃথিবীর বুকে আমাদেরকে আমল, যেগুলো আল্লাহ বলেছে, যেগুলো আমাদেরকে আমলের কথা বলেছে, ওই আমলগুলো আমাদেরকে করতে হবে। দুনিয়ার পেছনে পড়লে এত চলবে না।
দুনিয়ার যতই আমরা টাকা পয়সা করি না কেন, দুনিয়া আমাদেরকে এই সবগুলো ছেড়ে দিতে হবে। যতই আপনি আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য যতই মাল অর্জন করেন না কেন, তাদের জন্য আমি আপনার কিনা ইবাদত করছি না, তারা কিন্তু যখনই তো আপনি কবরে যাবেন সকলেই ভুলে যাবে, কেউ আপনাকে মনে রাখবে না, আপনার টাকা পয়সা আপনার থাকবে না। আল্লাহ নবী বলছেন যে যখন মানুষকে কবরে রাখা হয় তার সঙ্গে তিনটি জিনিস যায়, আর দুইটা জিনিস ফিরে আসে আর একটা জিনিস থেকে যায়। দুইটা জিনিস কি ফিরে আসে? আহলুহু ওয়া মালুহু, তার আপনার কিনা আত্মীয় স্বজন এবং তার মাল। আর যেটা থেকে যায় সেটা হচ্ছে আমলটা থেকে যাবে। পৃথিবীর বুকে যতই আপনি আমি মাল করি না কেন, আপনি যখনই মরে যাবেন, যখনই আপনি আমি মারা যাব, সঙ্গে সঙ্গে আপনার আমার নামটাই পরিবর্তন করে দেবে। আমার নাম ধরে ডাকবে না, আপনার আমার নামটা সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেবে। আমার নাম আপনার নাম লাশ বলে ঘোষণা দেবে। অতএব আমরা সকলেই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, ওই উদ্দেশ্যটা যেন আমরা পুরা করি। ওই উদ্দেশ্যটা হচ্ছে আমল আমাদের কি করতেই হবে। কমসে কম আমাদেরকে যেগুলো আপনার কিনা ফরজ হুকুম রয়েছে, ফরজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করেছেন, সেগুলোকে আমাদেরকে আদায় করতেই হবে। যদি আমরা সেগুলো আদায় না করি তাহলে কিন্তু বাঁচার উপায় নাই। এই দুনিয়াটা হচ্ছে সামান্য কিছু দিনের জন্য, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কিছু দিনের জন্য। অতএব আমরা যেন এই পৃথিবীর বুকে আমল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই পৃথিবীর বুকে আমল করার তৌফিক দান করে।